জি, ধন্যবাদ। এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে, মানে কত টাকার ক্ষতি হয়েছে, এই হিসাবটা কিন্তু নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ। কারণ এখনো কিন্তু অন্তত ৫,৫০০ হেক্টর জমি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। প্রাথমিকভাবে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে ৭,৫০০ হেক্টর জমির ফসল, বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে প্রায় ২,০০০ হেক্টর জমির ফসল কিন্তু এ একেবারে বিনষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত। আর বাকি যে ৫,৫০০ বেশি হেক্টর জমি যে ফসল রয়েছে, এগুলো কিন্তু আসলে পানি কমার পরেই বোঝা যাবে যে তার ক্ষতি কতটুকু। কিছুটা হয়তো আংশিক ক্ষতি হবে, কিছুটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে পারে এইসব। কিন্তু এর মধ্যে আবার যেটি দেখা দিয়েছে, আর উদ্বিগ্নের বিষয় আরেকটি, সেটি হলো যে আবারও যেহেতু নদ-নদীর পানি কিন্তু বাড়ছে। গত দুদিন ধরেই কিন্তু কুড়িগ্রামে বেশ কিছু এলাকায় কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এতে কিন্তু নদ-নদীর পানি আরো বাড়ছে। যদিও পানি বাড়ার গতিটা আজকে একটু কমেছে কালকের তুলনায়, কিন্তু আবারও কিন্তু বাড়ছে। আর যেসব এলাকা তলিয়ে আছে সেগুলো কিন্তু নিচু এলাকা, অনেকটা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। ওইসব এলাকায় কিন্তু আবারও পানি বাড়ছে। তো এই ফসলগুলো কিন্তু আসলে পুরোপুরি নষ্ট হতে পারে এমন শঙ্কা করছেন স্বয়ং কৃষকরাই। একই সাথে হচ্ছে যে উজানে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে আরেকটা স্বল্পমেয়াদী বন্যা এখানে হয় কিনা এই শঙ্কায় আছেন কৃষকরা। সবকিছু মিলে মানুষের তো একপাশে দুর্ভোগ রয়েছে। প্রতিবারের মতো এবারও কৃষকরা কিন্তু এই যে ক্ষতির মুখে পড়ছে। এর আগে যে স্বল্পমেয়াদী বন্যাটা ছিল, সেই বন্যায় কিন্তু ইতোমধ্যে কৃষকের ৬ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। কিন্তু এবারে এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো দ্বিগুণ হতে পারে, এমনটা কিন্তু শঙ্কা করা হচ্ছে। এই এই করছে কৃষকরা। এবং সিরাজ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই টাঙ্গাইলে। মাসুদ, আপনার আশপাশে দেখতে পাচ্ছি ভাঙনের দৃশ্য। কি অবস্থা টাঙ্গাইলের আসলে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শরীফ, আপনি জানেন গত ২ দিন ধরে কিন্তু টাঙ্গাইলের যে যমুনা নদী সহ বেশ কয়েকটি নদী রয়েছে, সেই নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানিবন্দী রয়েছে এখনো যারা বন্যা কবলিত যমুনা তীরবর্তী যে নিম্নাঞ্চল, সেই মানুষজনগুলো কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। তো আপনাকে যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আমি রয়েছি এই মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষপাড়া এলাকায়। এটি কিন্তু গতকাল ভোরবেলায় এই যে সেতু সংযোগ সড়কটি, এই সড়কটি ভেঙে যায় এবং এটা বিশাল আকার ধারণ করে। এরপরেই কিন্তু এই যে ভাঙার কারণে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পশ্চিম এলাকার প্রায় ৩টি ইউনিয়ন সহ আশেপাশে আরো কয়েকটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ চলাচলের একমাত্র রাস্তা এটি। তবে আজকে এই একটু আগে থেকে কিন্তু টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তাদের সমন্বয়ে এইখানে প্রাথমিকভাবে তারা জিও ব্যাগ ডাম্পিং করছেন, যাতে এই ভাঙন রোধ করা যায় এবং পরবর্তীতে এটি স্থায়ীভাবে কাজ করবেন বলে জানিয়েছেন এখানকার যে স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি এবং অন্যান্য যারা। এছাড়াও আপনাকে আরেকটু জানিয়ে রাখি, টাঙ্গাইলে সদর উপজেলা দেলদুয়ার, নাগরপুর, বাসাইল, ভুয়াপুর এলাকায় ৮ থেকে ১০টি এই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, এই বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবচেয়ে বেশি এই বছর এই বন্যায় মুখে পড়েছেন বা বলতে গেলে দুর্ভোগে পড়েছেন এবার যে এসএসসি পরীক্ষা চলছে, এই এইচএসসি পরীক্ষার্থীরা এবং বিশেষ করে যারা অসুস্থ রয়েছেন তাদের চলাচলে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম এবং টাঙ্গাইল থেকে বন্যার চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।